হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম। আজকে আমরা কথা বলবো চীনা হাঁস পালন যদি এতটাই লাভজনক হয় তাহলে চীনা হাঁসের খামার বাংলাদেশে এতটা কম কেন বা নেই বললেই চলে। আসলে চীনা হাঁস লাভজনক ঠিক আছে ব্যবসা, কিন্তু চীনা হাঁস মেনটেন্যান্স করা, উৎপাদন এগুলো খুবই কষ্টকর। আসলে এক টাইমে আপনি দেখবেন যে বাংলাদেশে দেশি মুরগির খামার ছিলই না। তো আস্তে আস্তে দেশি মুরগির খামার আপনার তৈরি হইছে। দেশি মুরগির একটা বড় মার্কেট তৈরি হইছে এই বাংলাদেশ বাজারে। তো এইটা কিভাবে হইছে? প্রচারের মাধ্যমেই আপনার মার্কেট তৈরি হইছে। একজন তৈরি করছে দেশি মুরগির খামার, আরেকজন জানছে তো উনি তৈরি করছে। এইভাবে হলো যে আপনার দেশি মুরগির খামারটার একটা মার্কেট তৈরি হইছে বাংলাদেশে। তো চীনা হাঁসের ক্ষেত্রেও তাই প্রচারণা চলতেছে। তো চীনা হাঁসও একসময় এরকম একটা বড় একটা বাজার ধরবে বাংলাদেশে। আর এখন বর্তমানে আপনার চীনা হাঁসে লাভজনক না এই কারণে চীনা হাঁস লাভজনক আবার লাভজনক না। যে করতে পারে তার জন্য লাভজনক, যে করতে পারে না তার জন্য লাভজনক না। চীনা হাঁসের প্রধান সমস্যা হলো চীনা হাঁস উৎপাদন করাটা খুবই কষ্টকর। যেমন উৎপাদন করাটা ধরেন বাংলাদেশে অনেক বড় বড় হ্যাচারি আছে। তারা কিন্তু আপনার দেশি মুরগি, তারপর হলো যে ফাউমি মুরগি, টাইগার মুরগি এগুলো সব কিন্তু আপনার বাচ্চা আপনি আপনার হাতের নাগালে পাইতেছেন। তার উৎপাদন করে বাংলাদেশের সব জায়গায় ছড়াই দিতেছে। আপনি যে কোনো জায়গা থেকে আপনি এটা সংগ্রহ করতে পারতেছেন। আর অন্যদিকে আপনি চীনা হাঁসের বাচ্চা কিন্তু আপনার হাতের নাগালে পাবেন না। যেমন ধরেন আপনার বাজারে আপনি ২টা, ৪টা, ৫টা, ১০টা বাচ্চা আপনি পাইতেছেন। যে কোনো সময় আপনি কিনতে পারতেছেন দোকান থেকে। কিন্তু আপনি যদি চান যে ৫০০ বাচ্চা, ১,০০০ বাচ্চা দিয়ে একটা খামার তৈরি করবেন বা ধরেন ২০০ বাচ্চা দিয়ে একটা খামার তৈরি করবেন, ওই ক্ষেত্রে আপনারা কিন্তু দিতে পারবে না ২০০ বাচ্চা একসাথে। আপনার এই যে সমস্যার জন্য একবারে বেশি বড় আকারে করা যাইতেছে না। ২০টা, ৩০টা, ৫০টা বাচ্চা, ১০০টা বাচ্চা নিয়ে শুরু করা যায়। কিন্তু আপনি যে ৪-৫০০ বা আরও বেশি বাচ্চা নিয়ে যে আপনি বড় আকারে শুরু করবেন, এইটা আপনি পারতেছেন না। তো এই একটা সমস্যা আপনার চীনা হাঁসের। চীনা হাঁসের বাচ্চার মেইন সমস্যা হলো যে চীনা হাঁসের ডিম ইনকিউবেটরে ফুটে না। আমি অনেকদিন যাবৎ চেষ্টা করতেছি আমার ইনকিউবেটরে বাচ্চার চীনা হাঁসের ডিম ফুটানোর জন্য। যত ট্রিক্সই আমি অবলম্বন করি, যেভাবেই অবলম্বন করি, আপনার ৫ থেকে ১০% বেশি আমি ফলাফল পাই না। অন্যদিকে আপনি যদি মুরগি বা হাঁস দিয়ে যদি আমি দিই তো আমি একটা ভালো ফলাফল পাই, ভালো একটা বাচ্চা ফোটে। ওই জায়গায় ধরেন ৭০%, ৮০% বাচ্চা আসে। অন্যান্য ৬০% বাচ্চা থাকে। তো এই যে একটা সমস্যা আপনার চীনা হাঁসের বাজার ভালো, মার্কেট ভালো, বাচ্চার দামও অনেক বেশি। জায়গা অনুসারে আপনার ৳২৫০ থেকে ৳৩০০ থেকে আপনার ৳২০০ পর্যন্ত বিক্রি হয় জায়গা অনুসারে। কিন্তু যে আপনি যদি উৎপাদন না করতে পারেন তাহলে আপনি কীভাবে বিক্রি করবেন? আপনার তো আসলে উৎপাদন করতে হবে আগে। তারপর আরেকটা দিক হলো যে আপনি যদি মাংসের জন্য উৎপাদন করতে চান, ওই ক্ষেত্রেও সমস্যা আছে যে আপনার চীনা হাঁস যদি আপনি ছাইড়া দেন পাতি হাঁসের মতো তাহলে আপনার মাংস অত ভালো হবে না। আপনার চীনা হাঁস আটকে সুন্দরভাবে খাবার দিতে হবে, সুন্দরভাবে পরিচর্যা করতে হবে, ওষুধ মেনটেন করতে হবে। সব কিছু যদি আপনি মেনটেন করেন তাহলে হলো যে আপনি খুব ভালো একটা মাংসর জন্য উৎপাদন করতে পারবেন এই ক্ষেত্রে। কিন্তু চীনা হাঁসের বাজার ভালো। আপনি যেই জায়গায় উৎপাদন করেন বা যেই জায়গায় আপনার মাংসের জন্য উৎপাদন করেন, বাচ্চার জন্য উৎপাদন করেন, আপনি বিক্রি করতে পারবেন, খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। কিন্তু মেইন সমস্যা উৎপাদনের জন্য। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ইউটিউবে যারা চীনা হাঁস নিয়ে ভিডিও ছাড়ে একটা খামার কইরা, তো তারা দেখবেন মাঝখানে বন্ধ করে দেয় ভিডিও। মানে খামারই থাকে না। খামার খামার তৈরি করতে পারে না, খামার বড় করতে পারে না খামার। এই জন্য খামার থাকে না, লাভ করতে পারে না। আর বেশিরভাগ যারা চীনা হাঁস নিয়ে শুরু করে তারা হইলো যে অল্প চালান নিয়ে শুরু করে, দেন ২ মাস ৩ মাসের ভিতরে আপনার বন্ধ করে দেয় খামার। আবার দেখে যে না লাভটা ঠিকভাবে বের করতে পারতেছে না, ওই ডিম ফুটাইতে পারতেছে না, বাচ্চা বিক্রি করতে পারতেছে না। বাচ্চার অর্ডার থাকে প্রচুর কিন্তু আপনার বাচ্চা উৎপাদন করে দিতে পারেন না। এই ক্ষেত্রে দেখবেন যে আপনার ইউটিউবে ভিডিওগুলোও বন্ধ হয়ে যায়। ওই যে খামারগুলো ওই খামারগুলো কেন বন্ধ হয়ে যায়? একটা কারণ হলো যে আপনার উৎপাদন করতে পারে না, যার কারণে লাভ করতে পারে না। আরেকটা কারণ হলো যে আপনার হাঁসের বাজার তো হলো যে গরমের থেকে শীতকালে ভালো থাকে, যে যখন তখন চাইলেই আপনি হাঁস বিক্রি করতে পারবেন। এর জন্য একটা বড় চালানের দরকার হয় যে আমার ৬ মাস পারলে বিক্রি করতে হবে, যে আমি ৩ মাসে বিক্রি করে দিতেছি তাইলে আপনার বাজার ভালো পাইতেছেন না। এই যে এতটা সময় মার্কেটে টিকে থাকতে হবে, এই যে এতটা সময় মার্কেটে টিকে থাকতে হইবে, এই কারণেই হলো যে আপনার চালান থাকে না, যেই কারণে আপনার সব কিছু বিক্রি-টিক্রি কইরা দিয়ে এইটা বাদ দিয়ে অন্য কিছু শুরু করে। তো এই কারণেই হলো যে আপনার চীনা হাঁসের খামার বাংলাদেশে এতটা নাই। যতটুকু এখন আছে প্রচারণার মাধ্যমে আরও তৈরি হবে। কিন্তু চীনা হাঁস আসলে লাভজনক। যদি আপনি ঠিকভাবে